নেওয়া হয়েছে। দর্শক, আমরা বলছিলাম ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন মিয়া আমিরুল। আমিরুল, কি বলছেন চিকিৎসকেরা? জানাবেন যে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন যে তার স্বাস্থ্যের বিষয়ে কি বলছেন চিকিৎসকেরা? তন্ময়, কিছুক্ষণ আগেই শুধুমাত্র নিয়ে যাওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত অবজারভেশন চলছে, প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা চেষ্টা করছি সেই সর্বশেষ তথ্য জানার জন্য। জানিয়ে রাখি যে ইউএস বাংলার একটি ফ্লাইটে প্রায় 12টার দিকে যে ফ্লাইটটি নেমেছিল সেখানেই নামেন জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান, এবং তখন যে স্বাভাবিক যে ব্যাগ চেকিংয়ের যে প্রক্রিয়াটি সেইটির মধ্যে তার লাগেজের মধ্যে প্রচুর পরিমাণে অর্থর সন্ধান পাওয়াতে পরে তাকে আটক করা হয় এবং সেই টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হয়। তো একটি যে ভিডিও আমাদের হাতে এসেছে সেই ভিডিওতে তার মুখ থেকেই যে যতটুকু বক্তব্য শুনেছি যে তিনি দাবি করছেন এটা তার ব্যবসার টাকা তিনি নিয়ে আসছিলেন, এবং এর অ্যামাউন্ট প্রায় 50 লাখেরও বেশি তিনি এরকমটি দাবি করেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে অসুস্থ হয়ে যাওয়ায় এখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে সেনাবাহিনীর প্রহরায় তাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং এয়ারপোর্টে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর অবস্থা তৈরি না হয় সেজন্য প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা বিমানবন্দরের ভিতরে ঢুকতে দেখেছি নীলফামারী জেলার পুলিশ সুপারকে, এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভিতরে আছেন। এখনও পর্যন্ত জেলা প্রশাসক এসে আসেননি। যতটুকু জানতে পেরেছি এখনও টাকা গোনার যে প্রক্রিয়া সেটি পুরোপুরি শুরু হয়নি, কি তাদের সেই প্রক্রিয়াগুলো চলছে। আনুষ্ঠানিকভাবে কোনো রকমের বক্তব্য না পাওয়ায় আমরা এখনই ঠিক বলতে পারছি না ঠিক কত অ্যামাউন্ট, কি পরিমাণ টাকা আসলে সেই ব্যাগের মধ্যে ছিল। তবে আমরা আশা করছি যে এই টাকা গোনার প্রক্রিয়াটি সম্পূর্ণ হলেই আনুষ্ঠানিকভাবে কেউ না কেউ আমাদেরকে ব্রিফ করবেন, এই বিষয়ে ব্রিফ করবেন। তারপরে আমরা আসলে জানতে পারবো যে আসলে ঠিক কতটুকু টাকা ছিল। আর সব মিলিয়ে বিমানবন্দরের পরিস্থিতি এখন একেবারেই শান্ত। আমরা হাসপাতালে খবর রাখার চেষ্টা করছি, সেখান থেকে খবর পাওয়া মাত্র আমরা সবশেষ অবস্থা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তন্ময়, আমাদের সঙ্গে ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।